কি ব্যবস্থা এবং মানে জঞ্জালমুক্ত শহর চাই। আপনি চাকদার মানুষ আপনাকে যদি ভোট দেয়, আপনি যদি নির্বাচিত হন, কতটা পূরণ করতে পারবেন? প্রথম কথা হচ্ছে যে প্রথম আশা আমাদের প্রতিদিন যাতায়াত হয়। আমরা এরকম নয় যে নির্বাচনের সময় আসি আর নির্বাচনের পরে মিলিয়ে যাই। আমরা সবসময় জনগণের সঙ্গে যোগাযোগ রাখি, জনগণের মনের ভেতরের যে দোলাচল সেটা বোঝার চেষ্টা করি, মানুষের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা সেটা বোঝার চেষ্টা করি। আকাঙ্ক্ষার ওপর দাঁড়িয়ে থাকা যে উন্নয়ন, সেই উন্নয়নে গরিব মানুষের অগ্রাধিকার থাকে, সাধারণ মানুষের অগ্রাধিকার থাকে, সেইভাবে আমরা উন্নয়ন গতবারেটাতে এর আগে আমাদের পৌরসভা ছিল, আমাদের বিধায়করা ছিলেন, আমি দুবার লোকসভা নির্বাচিত হয়েছি। আমাদের উন্নয়ন ওই গতিধারায় প্রবাহিত, যার ফলে মধ্যবর্তী যে 15 বছরে যারা সাংসদ ছিলেন তাদের কথা উচ্চারিত হয়। তাহলে আমি প্রার্থী হওয়ার পরে বিপুল পরিমাণে মানুষের যে প্রতিক্রিয়া পাই, এটা হচ্ছে পুরোনো উন্নয়নের ব্যাপার। তারা মনে রেখেছেন এই কারণে সেটা দাগ কাটা উন্নয়ন, এটা মনে রেখেছেন এই কারণে তার পিছনে অন্য কোনো স্বার্থ ছিল না, তার পিছনে ঠিকাদারদের স্বার্থ ছিল না, তার পিছনে অন্য কোনো স্বার্থ ছিল না, একমাত্র জনগণের স্বার্থ। এইভাবেই কাজ হবে। গত লোকসভা নির্বাচনে প্রচুর ভোটে জিতেছে জগন্নাথ সরকার, কিন্তু চাকদার জন্য কোনো কাজ করেনি। বিরোধীদের অভিযোগ, চাকদার মানুষের অভিযোগ। আমরা জগন্নাথ সরকারের কাছে বারবার প্রশ্ন করেছিলাম চাকদার উন্নয়ন কেন হয়নি। তার বক্তব্য, লোকাল প্রশাসন এবং রাজ্য সরকার তাকে সহযোগিতা করেনি। রাজ্য সরকার বা লোকাল প্রশাসন যদি সহযোগিতা না করে, তাহলে সংসদ কি এলাকার উন্নয়ন করতে পারে না? এটা তার অভিযোগ। দাঁড়িয়েছেন কেন? এখন তো তৃণমূলের সরকার আছে, তাহলে আবার জিতে তো উনি উন্নয়ন করতে পারবেন না। তাহলে প্রথমে স্বীকার করে নিচ্ছেন উনি উন্নয়ন করতে পারবেন না, তাহলে উনি দাঁড়িয়েছেন কেন? ওনাকে বলুন, প্রশ্ন করুন। থ্যাংক ইউ। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।